এমন একজন ব্যক্তি প্রমাণিত হচ্ছে যে সারা ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যাকে শ্রদ্ধা করতেন না। আমার সঙ্গে মলয় ঘটক মুখ্যমন্ত্রীর পক্ষে মালা নিয়ে আজকে মাল্যদান করেছেন। আমার সঙ্গে খার্গে, রাহুল গান্ধী সকলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমাদের। মনমোহন সিংজির সময় আমি নিজেও মন্ত্রী ছিলাম। পারদর্শিতা, তার যে কাজ করবার অভূতপূর্ব এক নিজস্ব কায়দা, এ সব কিছুকে দেশের মানুষ আবার নতুন করে মনে পড়ছে, এটা আমাদের ভালো লাগছে। আগামী প্রজন্মের কাছে উনি একটা অনুকরণীয় দৃষ্টান্তপূর্ণ ব্যক্তি হয়ে থাকবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজিকে আমরা শ্রদ্ধা জানাবার জন্য এসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ফুল বা বুকে বা শ্রদ্ধাঞ্জলি আমরা দিয়েছি, এখানে যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেস পার্টির, আমি এবং সুদীপদা, আমার সঙ্গে সুদীপদাও এসছেন, তাদের সাথেও আমাদের দেখা হয়েছে। সোনিয়াজি ছিলেন, খার্গেজি ছিলেন, রাহুলজি ছিলেন, সবারই সঙ্গে কথা হয়েছে। তাদেরকে আমরা মনমোহন সিংয়ের যে প্রতি শ্রদ্ধা সেটা আমরা জানিয়েছি। এর মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আবেদন জানিয়েছিলেন মনমোহন সিংয়ের শেষকৃত্য এমন কোথাও করা হোক যেখানে তাঁর স্মৃতিসৌধ তৈরি করা যাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং। আমি সরাসরি চলে যাব বিজেন্দ্রের কাছে। বিজেন্দ্র, কংগ্রেস সভাপতির তরফ থেকে যে আবেদন প্রধানমন্ত্রীর কাছে করা হয় তার উত্তরে কি জানানো হয়েছে? দেখো, উত্তরে জানানো হয়েছে সরকারের তরফ থেকে কি গতকালই অমিত শাহ এটা জানিয়ে দিয়েছিলেন মল্লিকার্জুন খার্গেকে, যেহেতু এখনও জায়গা চিহ্নিত করা হয়নি, তাই আজকে যে আগামীকাল যেটা তিনি বলেছিলেন কি নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হোক এবং তারপর জায়গা চিহ্নিত করে নেওয়া হবে 2-3 দিনের মধ্যে, সেখানে মেমোরিয়াল তার জন্য তৈরি করা হবে। যেটা স্মারক আমরা দেখি রাজঘাটে রয়েছে, মহাত্মা গান্ধীর পাশে আমরা দেখি, অন্যান্য প্রধানমন্ত্রীদেরও রয়েছে, অটল বিহারী বাজপেয়ীরও সেখানে রয়েছে। সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য একটা মেমোরিয়াল বানানো হোক, এই দাবি রাখা হয়েছিল। যেহেতু জায়গা চিহ্নিত করা হয়নি, সরকার এটাও জানিয়েছে একটা ট্রাস্ট ফর্ম করতে হবে মনমোহন সিংয়ের নামে এবং সেই ট্রাস্টেরকেই সেই জমি অ্যালট করা হবে, সেটা নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা বিতর্ক এখনও থামছে না সুকন্যা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম নবজোৎ সিং সিদ্ধু এসেছিলেন, তিনি জানিয়ে গেছিলেন কি এই সরকারের ছোট মন রয়েছে, বাজপেয়ীর জন্য যখন তারা করেছিলেন এটা, কেন তারা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য এই জমি আগে থেকে অ্যালট করলেন না, এই প্রশ্নটা কিন্তু এখনও থেকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা কংগ্রেস সদর দপ্তরে রয়েছি, যেখান থেকে কিছুক্ষণ আগে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখলাম আগে তাকে সেনা জওয়ানরা তাদের কাঁধে নিয়ে তার মরদেহ নিয়ে যাচ্ছেন, তার পেছনে ঠিক সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তার স্ত্রী, সবাইকে আমরা দেখলাম তারা পেছনে হেঁটে হেঁটে গেছেন। এখান থেকে কিছুটা ডিলে হচ্ছে, কেন কি আগে যে গতকাল কর্মসূচি যে টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছিল ডিফেন্স মিনিস্ট্রি থেকে, সেটাতে বলা হয়েছিল কি 11:15 থেকে নিগমবোধ ঘাটে রিথ লেইং সেরেমনি, অর্থাৎ যে 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 স্টেট মর্নিংয়ের কথা বলা হয়েছে বা স্টেট ফিউনারাল তাকে দেওয়া হবে, তার যে প্রক্রিয়া সেটা স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল। ডিফেন্স সেক্রেটারি, হোম সেক্রেটারি, স্পিকার, 3 সেনার প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তারপরে স্পিকার এবং উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তারা রিথ লেইং করবেন এবং তারপর 11:45 নাগাদ শেষকৃত্যর যে বাকি কাজগুলো রয়েছে সেটা সম্পন্ন করা হবে। 21টা গানের স্যালুট দেওয়া হবে, সেসব গতকাল ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছিল। কিন্তু যেহেতু কিছুটা ডিলে হয়েছে, সেটা টেন্টেটিভ শিডিউল হলো, কয়েকটা মিনিট ডিলেতে হয়তো এই প্রক্রিয়া স্টার্ট হবে নিগমবোধ ঘাটে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে নিগমবোধ ঘাটের পথে তার মরদেহ রয়েছে, সেখানে তার অনুগামীরা রয়েছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রয়েছে এবং ডিফেন্স মিনিস্ট্রি যেহেতু এটার পুরো ইনচার্জ, যেটাতে যে শেষকৃত্য সম্পন্ন করার যে ইনচার্জ তারাই রয়েছেন, বা স্টেট মর্নিংয়ের জন্য তারাই দায়িত্ব তাদের রয়েছে।